বাগানে নিয়ে যায় না, আপনারে সিপাহি নিয়ে যায় না, হাত ধরে নিয়ে যায় না? না, আমার কেউ টানাটানি করার স্কোপ পায় না, কারণ হচ্ছে আমি বর্তমানে হচ্ছে কেউ টানাটানি করার আগে রিয়াক্ট করি বা হচ্ছে কাউকে ডাক দেই। টানাটানি অনেকেই আসে, ইভেন আমি বলবো পুলিশ আনসাররা কি একদম ধোয়া তুলসী পাতা, ওরাও তো মানুষ, ওরাও তো ওদেরও তো ব্রেন হচ্ছে অ্যাটাক করে, তো ওরাও হচ্ছে মাঝে মাঝে অনেক রকমের সিন ক্রিয়েট করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে মূলত একটু নিজেকে সচেতন থাকতে হবে, আর আমি নিজে হচ্ছে সচেতন থাকি, প্লাস হচ্ছে যাদের মধ্যে সচেতনতা বোধ আছে তাদের সাথে মিশে মিশে চলি, কারণ যেহেতু আমার এখানে থাকতে হচ্ছে, আমার কোনো উপায় নেই। তো সেই ক্ষেত্রে আমাকে মানুষ বুঝে মিশতে হবে। যদি একটা পাগল বা একটা সুবিধাবাদী লোকের কাছে যদি যাই, অবশ্যই তার কাছে যদি ব্লেড থাকে সে আমাকে পোস্ট মারবে, তো আমাকে জেনে বুঝে আগাতে হবে। তো এখানে অনেক রকমের মানুষ আছে যারা কিনা হচ্ছে কয়েকদিন আগে আমরা দেখলাম যে আপনার যে ছেলেপেলে যে আপনাকে ওই যে পার্কের ভিতর নিয়ে গেল, হাত ধরে নিয়ে পার্কের ভিতর নিয়ে গেল না কয়েকদিন আগে আপনাকে? হাত ধরে টাইনে নিয়ে যায়নি, ওটা হচ্ছে আমাকে বলেই নিয়ে গেছে যে হচ্ছে আচ্ছা ঠিক আছে। ওদের মতে রাজি ছিলেন? ওদের মতে রাজি বলতে কি, ওনাদের সাথে আগেও পরিচিত ছিলাম, আর ওনাদের নাকি ইউটিউব চ্যানেল আছে, নাকি কি চ্যানেল আছে আমি সঠিক জানি না, তবে কোনো কার্ড দেখিনি। ইউটিউব চ্যানেল না, ওরাই না, ওই যে রাস্তা পোলাপান আপনার যে হাত ধরে নিয়ে গেল ওই যে পার্কের ভিতরে কদিন আগে। না, আমার হাত ধরে টাইনে কেউ নিয়ে যায় না, কেউ হয়তোবা বলে নিয়ে গেছে, হাত ধরে হয়তোবা রাস্তা পার করছে, বা টাইনে টেনে এভাবে নেয় নাই। তবে আবদুল্লাপুরে একটা সময় হচ্ছে আমার হাতটা ধরে টাইনে হচ্ছে নিয়ে গেছিলো। ওটা কি হয়েছে, বিল হচ্ছে দেওয়ার কথা ছিল আরেকজনের, একটা লোক হচ্ছে বিল মানে অর্ডার করছে আমার হয়ে, সেই লোকটাই হচ্ছে অর্ডার করলো, সেই লোকটাই সব কথা বললো, আমি খাইলাম, পরে আমাকে হচ্ছে জোর করে আটকায় রাখছে। আমি বলি যে আমি তো খাইছি ঠিক আছে, কিন্তু অর্ডারটা কে করলো? তো এই ক্ষেত্রে আবদুল্লাপুরে একটা হোটেলে হচ্ছে তারা মাঝে মাঝে এরকম সিন ক্রিয়েট করে, ওনাদের ব্যবসা বাণিজ্য লস খায় দেখে। আচ্ছা, আপনি রাস্তায় কেমন থাকেন? আপনার বাবা মা আছে, আপনি রাস্তায় কেমন থাকবেন? আমার আব্বু আম্মুর সাথে একটু মনোমালিন্য আছে, কারণ হচ্ছে তারা এখন বর্তমানে সেপারেট, প্লাস হচ্ছে তারা আমাকে বলে যে তাদের মতো নাকি আমি দেখতে হইনি, আর তারা আমাকে মেয়ে হিসেবে ওইভাবে করে মানে বাসায় রাখতে চাচ্ছে না, আর বিভিন্ন রকমের ইস্যু ক্রিয়েট করতেছে, বিভিন্ন রকমের মেন্টাল ফিজিক্যাল টর্চার করতেছে। আর পাশাপাশি আমার যেহেতু কর্মক্ষেত্র নিয়ে ঝামেলা হয়েছে আড়ং সেন্টার রিলেটেড, যেখানে কিনা আমি একটা সঠিক ক্লিয়ারেন্স পেলে হয়তো বা পরবর্তী মানে জব সেক্টরে আমার একটা সম্মানের সহিত চাকরি পেতাম, যেটা কিনা তারা আমাকে দিলে প্লাস হচ্ছে এখনও পর্যন্ত একদম ক্লিয়ারেন্স কিন্তু আমি পাইনি, যেটা কিনা একটা যৌক্তিক বা হচ্ছে একটা প্রতিষ্ঠানের কর্মের জন্য হচ্ছে প্লাস পয়েন্ট, সেরকম কোনো আমি রিলিজ পাইনি, এক্সপেন্স লেটার পাইনি, যার কারণবশত এখনো পর্যন্ত আমি কর্মহীন। আর এই মূলত কর্মহীন হওয়াতেই আমি রাস্তায় থাকতেছি, না হলে থাকতে হতো না। যদি আমরা আপনার বাসায় পৌঁছায় দিই তাহলে কোনো সমস্যা আছে? অবশ্যই আপনি একটা মেয়ে মানুষ, আপনি রাস্তাঘাটে কেন থাকবেন, আর বিভিন্ন ছেলেরা আপনাকে কেন হাত ধরে টানে চিপাই নিয়ে যাবে, তাই না? এখান থেকে আপনাকে সেফটি দেওয়ার জন্য বা আপনার নিজের সেফটির জন্য তো অবশ্যই আপনার একটা বাসার প্রয়োজন আছে বা একটা নিরাপদ একটা জায়গার প্রয়োজন আছে। আমার বাসা আমার জন্য সেফ না। কেন সেফ না? আমার বাসা আমার জন্য সেফ না, কারণ হচ্ছে যখন আমি ছোট থাকি তখন আমার আম্মু আমাকে কি শেখানোর জন্য কি করেছে নাকি জানি না, তবে বিভিন্ন রকমের কিন্তু জানহানিমূলক অ্যাটাক কিন্তু আমার আব্বু আম্মুর কাছ থেকে আমি পেয়েছি। লাইক হচ্ছে আমার আম্মু আমার ঠোঁট হচ্ছে ফাটায় ফেলতে চাইছিল, ঘুষি মারছিল, তো আমার এখানে হচ্ছে হালকা ভেতর থেকে ব্লিডিং বের হলো, আমার কিন্তু ঠোঁটটা জাস্ট হচ্ছে ফুলে গেছিলো, ফাটে নেই। তো এরকম করছে, প্লাস হচ্ছে আমাকে বিভিন্ন রকম মারধর করছে, যেটা কিনা হচ্ছে আমার শরীর থেকে টুকটাক করে রক্ত বের হয়েছে। প্লাস আমি স্কুলে যখন পড়তাম তখনও আমার একটা ফ্রেন্ড আমাকে ধাক্কা মারে ফেলে দিয়েছিল। আপনার আম্মু আপনাকে কেন মারধর করে বাসা থেকে বের করে দিয়েছে, বিষয়টা একটু ক্লিয়ার করবেন? এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারবো না, কারণ হচ্ছে আমার আব্বু আম্মু বলতে হবে কেন এটা করলো, কারণ আমি তো যথেষ্ট পরিমাণের হচ্ছে সিনসিয়ার পারসন, আর আমি চেষ্টা করি যতটুকু সম্ভব। আমি একটু অসুস্থও ছিলাম, তো আমার আম্মু কেন জানি আমাকে বারবার হচ্ছে মেন্টালি হচ্ছে একটু অসুস্থই বানায় ফেলে, অনেক বেশি চিল্লায়, অনেক বেশি টর্চার করে। আপনি আপনার আব্বু আম্মুকে কি বলতে চান এই বিষয়ে? এই বিষয়ে আমি বলবো যে হচ্ছে আমি জানি না তোমাদের কি সমস্যা, আমাকে বলতে টাকা পয়সার যদি রিলেটেড সমস্যা হইতো আমি যে কোনোভাবে একটা চাকরির ব্যবস্থা করতে পারতাম, কারণ নিজের বাসায় থাকাকালীন বা বাবা আমার সাপোর্টে থাকাকালীন একটা জায়গায় যদি রিকোয়েস্ট করে যে হ্যাঁ আমার বাবা মার অনেক কষ্ট হচ্ছে, আমার চাকরি দরকার, কেউ না কেউ চাকরি কিন্তু দিতই। বাট হচ্ছে আমার বাবা মা যে এই সিন ক্রিয়েটটা করলো,
এর জন্য কিন্তু আমার কর্মক্ষেত্র প্লাস হচ্ছে আমার সব জায়গায় কিন্তু সমস্যা হচ্ছে। আমি অনেক কষ্ট করে মেধার ভিত্তিতে আমি একা একা হচ্ছে আড়ং সেন্টারে কিন্তু চাকরি নিয়েছিলাম, সেইখানে আমার আব্বু যদি আবার রিপিট না যেত, তাদের মধ্যে সম্পর্ক রাখতে চাচ্ছে না, তারা একা থাকতে চাচ্ছে, ভালো কথা, বাট হচ্ছে তারা আমার কর্মক্ষেত্রে আমার বিভিন্ন জায়গায় ইস্যু ক্রিয়েট না করলেই পারতো, তাহলে আমি হয়তো বা এই যে এরকম মানে রাস্তায় থেকে থেকে এইভাবে চলতে হতো না, আমার এই ক্লিয়ারেন্সটা অনেক সহজেই চলে আসতো। তারা সিন ক্রিয়েট করছে বলেই আমার এই অবস্থা।